আমি গ্রামে আসার পরই প্ল্যান করি সবাই মিলে আলুর দম খাবো, আর এই আলুর দম খেতে গিয়ে আমাদের সাথে কি যে ঘটে গেল সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আলুর দম রান্না করতে ফার্স্টেই তো লাগবে আলু, যার জন্য চলে আসি আমাদের তালতলা বাজারে আলু কিনতে। তার সাথে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা ওইগুলো কিনে নিচ্ছি। আর আমি কিন্তু একা আসিনি, আমার সাথে আমার ফুপ্পিও চলে এসেছে। তারপর আলু আর সবজি কিনে চলে আসি মুদি দোকানে। সেইখান থেকে তেল, শুকনা মরিচ, যা যা প্রয়োজন সবকিছু নিয়ে রওনা দিয়ে ফেলি বাসার উদ্দেশ্যে। আর সেই সময় আমাদের সাথে দুর্ঘটনা ঘটে যায়। যেহেতু আমরা আলুর দম করার জন্য 10 কেজি আলু কিনেছিলাম, সেখানে আমাদের 5 কেজি করে 2টা প্যাকেট করে দিয়েছিল। তো আমরা সেইগুলো নিয়ে রিক্সা দিয়ে বাসায় আসি, আর আমি ভুলবশত একটা 5 কেজির আলুর প্যাকেট রিক্সাতেই রেখে আসি। এটা বাসায় আসার পর মনে পড়ে যে আমি রেখে এসেছি। তখন সাথে সাথে আবার চলে যাই রাস্তায়, আর গিয়ে দেখি আমাদের রিক্সাওয়ালা মামাও চলে গিয়েছে। যার জন্য মন খারাপ করে যখন বাসায় আসতে নেই, তখনই দেখি সেই রিক্সাওয়ালা মামা আবার আমাদের আলুগুলো নিয়ে চলে এসেছে, যেটা আমরা মোটেও আশা করিনি। নিশ্চয়ই উনি একজন ভালো লোক ছিল, যার জন্য আবার সে দিয়ে গিয়েছে আমাদের আলুগুলো। না হলে আমাদের আবার কষ্ট করে আলু কিনে আনতে হতো। তো সবকিছু বাসায় নিয়ে আসার পরে সবাই বসে পড়ি হাতে হাতে সব কাজ করার জন্য। তো ফার্স্টে সব সবজি আলু কেটে নেওয়া হয়েছে। তারপর আমি আর আমার চাচাতো বোন চলে যাই আলুগুলো ভালো করে ধুয়ে নিতে। আর এই যে ভালো করে ধোয়া হয়ে গিয়েছে আমাদের আলুগুলো। তারপর ধুয়ে রাখা আলুগুলো বসিয়ে দিল চুলায় সিদ্ধ হতে। আর গ্রামে কিন্তু সব রান্না বান্না মাটির চুলাতেই করে থাকে সবাই, তাই মাটির চুলাতেই কিন্তু রান্না করা হয়েছিল আমাদের আলুর দম। তো আলুর দম সিদ্ধ করতে দিয়ে এসে উঠানে এসে দেখি আমার চাচাতো বোনেরা ব্যাডমিন্টন খেলছে। তারপর তাদের সাথে আমিও একটু খেলা করে রান্নাঘরে এসে দেখি আলু সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, তাই আমার কাকি এখানে একটু নেড়ে দিল। আর আলু সেদ্ধ হওয়ার পরে বসিয়ে দিয়েছে আলুর দম রান্না, যার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছে আমার ফুপ্পি। তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু বেরেস্তা হয়ে গিয়েছে, তখন এখানে দিয়ে দিয়েছে অনেকগুলো টমেটো। কারণ ওই দিন আমরা সাদা করে আলুর দম রান্না করেছিলাম, সেখানে হলুদ মরিচ কিছুই প্রয়োজন হয় না, যার জন্য এখানে বেশি করে টমেটো দেওয়া হয়েছে। আর টমেটোগুলো নরম হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো এখানে ঢেলে দিয়েছে। তার সাথে দিয়ে দিল ধনিয়া পাতা আর অনেকগুলো টেলে রাখা শুকনা মরিচের গুঁড়া। তারপর সবকিছু দেওয়ার পরে আমার ফুপ্পি হাঁড়ি ধরে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে। আর ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিল ম্যাগি ম্যাজিক মশলা। এইটা দেওয়ার ফলে আলুর দমের টেস্টটা আরো বেশি মজা হবে। তারপর আবারও সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে আলুর সাথে সব মশলা ভালো করে মিক্স হয়। আর তখনই আমাদের বাসায় হই হুল্লা শুরু হয়, আর বাহিরে গিয়ে শুনতে পাই আমার চাচাতো চাচির বাবা নাকি মারা গিয়েছে। যার জন্য তখনই সবাই তাড়াহুড়ো করে তাদের বাসায় চলে যায়, আর আমি একা রান্নাঘরে বসে থাকি। আর তখনই আমার হেল্প করতে চলে আসে আমার ছোট কাকু, তাই তাকে দিয়ে আমি আলুর দমটা নাড়াই। কারণ এতগুলো আলু আমি একা নাড়াতে পারছিলাম না, তাই কাকু আমাকে একটু হেল্প করে দেয়। আর এই যে অবশেষে হয়ে গেল আমাদের আলুর দম। আর মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর এসেছিল, আর খেতেও খুবই মজা হয়েছিল আলুর দমটা। তারপর সবাই চলে আসার পরে আমার ফুপ্পি এক এক করে সবাইকে ভাগ করে দিচ্ছিলেন। আমাদের তো প্ল্যান ছিল সবাই একসাথে বসে খাবো, কিন্তু রাত যেহেতু অনেকটা হয়ে গিয়েছে, তাই এক একজনেরটা বাসায় দিয়ে দিচ্ছিল ফুপ্পি, যাতে বাসায় বসে ভালো করে খেতে পারে। আর এই যে বাসায় নিয়ে এসে আমি তো মজা করে খেয়েছি আলুর দমটা। অনেক মজা হয়েছিল আলুর দম রান্নাটা, আমি তো মন ভরে খেয়েছি, ঠিক যেমনটা আমার খেতে ইচ্ছে হয়েছিল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।